আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা ৪-এ এখানে একটি গুণ দেওয়া আছে, এটাকে বলা হয় পাশাপাশি গুণ। ওইখানে দেওয়া আছে হচ্ছে গুণ্য দেওয়া আছে ৬০৪২ গুণ গুণক দেওয়া আছে ১৫১৪। এখন এটা কিন্তু বই অনুযায়ী দেওয়া, বইয়ের সাথে দেওয়া আছে, অর্থাৎ এখানে যে গুণ্যটি দেওয়া আছে এই গুণ্যকে ভাঙতে বলা হয়েছে। তাহলে যদি গুণ্যকে আমরা ভাঙি, এখানে ৬০৪২কে যদি আমরা ভেঙে দেখাই, তাহলে কিন্তু আলাদাভাবে যদি আমি দেখাই এখানে যে ৬০৪২, তাহলে প্রথমে যদি লিখি যে ২-এর স্থানীয় মান কত হয়, ২-এর স্থানীয় মান কিন্তু ২ হয় শুধু। ৪-এর স্থানীয় মান কত হয়, যেমন ৪ এখানে একক দশক, অর্থাৎ ৪ দশক, ৪ তাহলে এখানে ৪ হয়ে কি বসবে, ডানের যেই সংখ্যাটি আছে শূন্য বসবে। শতক বলতে আমরা কি বুঝি, শতক অর্থাৎ এখানে শূন্য দেওয়া আছে, শুধু শূন্যের কোনো মূল্য নেই। এবার এখানে আছে ৬, তার মানে ৬ একক দশক শতক হাজার, অর্থাৎ ৬০০০। এখন যেহেতু এখানে আমার ১ ২ তিনটা ঘর দেওয়া আছে, এখানে একটি ঘর হবে না, কারণ শূন্যের কোনো মূল্য নেই। শূন্যর সাথে যে সংখ্যারই গুণ অথবা ভাগ করা যায় না কেন, শূন্যই হয়। তাই আমরা কি করব, শূন্যটার এখানে লিখব না, শূন্যটা এখানে বাদ যাবে। তাহলে প্রথমে আমরা এখানে কি করব, ৬০৪২কে যদি আমরা ভেঙে দেখাই, তাহলে প্রথমে আমরা ৬ সংখ্যাটি আছে, তাহলে ৬-এর জায়গায় আমরা কি লিখব, ৬০০০। তাহলে এখানে লিখব হচ্ছে ৬০০০। তারপর আছে যোগ, এই শূন্য কিন্তু আমরা লিখব না, শূন্যটা বাদ যাবে। তারপর আছে ৪০, অর্থাৎ এখানে ৪২ যেহেতু, তাহলে আমরা ৪-এর স্থানীয় মান কত পেয়েছি, ৪০, তাহলে এখানে কত লিখব, ৪০। তারপরে ২-এর স্থানীয় মান এখানে কত বের হয়েছে, ২, অর্থাৎ এখানে লিখব ২। তারপর এখানে গুণ চিহ্ন আছে, এই যে গুণ চিহ্ন, তারপর আছে ১৫১৪, এখানে লিখে দেব ১৫১৪। এখন এই যে সংখ্যা তিনটা এখানে দেওয়া আছে, এই তিনটা সংখ্যার সাথেই এই যে গুণক আছে, এই গুণকের গুণ করতে হবে। প্রথমে ৬০০০-এর সাথেও এই যে গুণক দেওয়া আছে, গুণকের গুণ হবে, আবার ৪০-এর সাথেও গুণ হবে, ২-এর সাথেও গুণ হবে। তাহলে প্রথমে আমরা ৬০০০-এর সাথে, তাহলে ৬০০০ গুণ দিয়ে ১৫১৪, তারপরে যোগ চিহ্ন দেওয়া আছে। এবারে ৪০-এর সাথে এটার গুণ হবে, তাহলে ৪০ গুণ ১৫১৪। তারপরে যে যোগ চিহ্ন, এবার ২ গুণ, তাহলে ২ গুণ ১৫১৪। এবার আমরা কি করব, এটা এর সাথে এটার আগে গুণ করে দেব। তাহলে ৬-এর সাথে আগে প্রথমে আমরা এই সংখ্যার গুণ করে দিব, যেমন ৬, ৪ ৬ ২৪, ৪ হাতে থাকে ২, ৬কে ৬ আর ২-এ ৮, ৫ ৬ ৩০, ০ হাতে থাকে ৩, ৬ ১-এ ৬ আর ৩-এ ৯, আর এখানে ডানে কিন্তু ৩টা শূন্য ছিল, এখানে ডানে বসিয়ে দিলাম। এবার এই যোগ চিহ্ন দিয়ে ৪ দিয়ে এই সংখ্যার সাথে যদি গুণ করি, তাহলে ৪ ৪-এ ১৬, ৬ হাতে ১, ৪ ১-এ ৪ আর ১-এ ৫, ৪ ৫-এ ২০, ০ হাতে ২, ৪ ১-এ ৪ আর ২-এ ৬, আর এই একটি শূন্য ছিল ডানে, এখানে বসিয়ে দিলাম। তারপরে যোগ চিহ্ন, এবার এই ২ দ্বারা এটাকে গুণ করব আমরা। তাহলে ২ দিয়ে প্রথমে ৪কে যদি গুণ দিই, ৪ দুগুণে ৮, ২ দিয়ে ১কে গুণ করলে ২ ১-কে ২, ২ দিয়ে ৫কে গুণ দিলে ৫ দিয়ে ১০, ০ হাতে ১, ২ ১-এ ২ আর ১-এ ৩। এবার এখানে কিন্তু মাঝখানে সব যোগ চিহ্ন দেওয়া আছে, তার মানে আমরা কি করব, এগুলো এই তিনটা যোগ করে দিব। তাহলে প্রথমে আমরা এইটা যদি পাশাপাশি কারোর যোগ করতে অসুবিধা হয়, তাহলে কিন্তু উপর নিচ করে উঠিয়ে কিন্তু যোগটা করা যায়, যেমন ৯ ০ ৮ ৪ ০ ০ ০, তারপর আছে ৫টি সংখ্যা, অর্থাৎ আমরা লিখব এখানে থেকে ৬ ০ ৫ ৬ ০, তারপর আছে ৩ ০ ২ ৮। তাহলে যদি এখন যোগ করে দেই, এখানে ৮ ৬ আর ২ যোগ করলে হয় ৮, ৫ এখানে ০ আছে, শুধু ৫ বসে যাবে, ৪ আর ৩ যোগ করলে হয় ৭, এখানে ৬ আর ৮-এ ১৪, ৪ হাতে ১, এখানে ০ আছে, ০-র সাথে ১ যোগ করলে ১, এখানে ৯ আছে, ৯ বসিয়ে দিলাম। তাহলে মোট কত হলো এখানে, তাহলে ৯ ১ ১, তারপর আছে ৪ ৭ ৫ ৮ ৮, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তার মানে ৯১,৪৭,৫৮৮, এটাই উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।